তাহলে মে বি মানে কি, তাহলে হতে পারে, রাইট? ইটস আ লেস পসিবিলিটি। আমরা এর আগে পড়েছি না ক্যান বি, তাহলে মে বি মানে কি হবে, হতে পারি। লাইক এটা সম্ভাবনাটা অনেক কম। লাইক আই মে বি আ পলিটিশিয়ান, ভবিষ্যতে আমি একজন কি হতে পারি, রাজনীতিবিদ হতে পারি, রাইট? যদি বলা হয় যে আমি একজন ডাক্তার হতে পারি, আই মে বি আ ডক্টর, দ্যাট মিনস পসিবিলিটিটা কম। পসিবিলিটি কি, সম্ভাবনাটা কম। আমি একজন নেতা হতে পারি, আই মে বি আ লিডার, রাইট? আমি একজন চোর হতে পারি, আই মে বি আ থিফ। আমার বন্ধু একজন প্রতারক হতে পারে, মাই ফ্রেন্ড মে বি আ চিটার, রাইট? আমার বন্ধু একজন সৎ মানুষ হতে পারে। লাইক আপনি কি তাকে চিনেন, ওনাকে সবাই তো চিনেন, রাইট? তাহলে আপনি ওনাকে কি একটা সম্ভাবনা বলতে পারেন যে সে একজন কৃষক হতে পারে। সম্ভাবনাটা কি, কম, বাট আমি বলতেছি সে হতে পারে। তাহলে সে কি কি হতে পারে বলেন তো? হি মে বি। আচ্ছা, সে একজন সৈনিক হতে পারে, হি মে বি আ সোলজার। দ্যাট মিনস এখানে তার সোলজার হওয়ার পসিবিলিটিটা কম মনে হচ্ছে। লাইক আমি জানি না, তারপর আমি বলতেছি সে হতে পারে। আর যদি পসিবিলিটি বেশি হয় তাহলে কি হবে, ক্যান বি, সি ক্যান বি। আর মে হ্যাভ মানে কি, মে হ্যাভ হচ্ছে থাকতে পারে, মে হ্যাভ হচ্ছে থাকতে পারে, রাইট? আমার বাসায় কি কি আছে, ডু ইউ নো? কেউ জানে না, রাইট? বাট আপনি আমাকে জাস্ট বলতে পারেন, স্যার ইউ মে হ্যাভ আ বাইক, আপনার একটি বাইক থাকতে পারে। ইটস আ পসিবিলিটি, নট আছে, কি থাকতে পারে, কারণ আপনি জানেন না যে আমার বাড়িতে কি কি আছে। তাহলে বলেন তো যে আমার বাড়িতে কি কি আছে, স্যার ইউ মে হ্যাভ, রাইট? আপনার 100টি বই থাকতে পারে, আপনার একটি লাইব্রেরি থাকতে পারে, আপনার একটি ব্যবসা থাকতে পারে, আপনার একটি গাড়ি থাকতে পারে, ইউ মে হ্যাভ আ কার। আচ্ছা, দ্যাট মিনস আমি শিওর না, বাট আমি আসলে বলতে চাই যে আপনার থাকতে পারে, পসিবিলিটি, আমি সম্ভাবনা দিয়ে বলতেছি আসলে সম্ভাবনা থাকতে পারে। তখন আমরা কি ব্যবহার করব, মে হ্যাভ। বুঝতে পারছি কি ব্যবহার করব, মে হ্যাভ। হ্যাঁ, অ্যাবিলিটি হইলে আমি নিজের কোনো অ্যাবিলিটি বলতে চাই তাহলে ক্যান ব্যবহার করব। পসিবিলিটির ক্ষেত্রে, বেশি পসিবিলিটির ক্ষেত্রে হচ্ছে ক্যান, আর কম পসিবিলিটির ক্ষেত্রে হচ্ছে মে। এটা মনে থাকবে, শিওর? তাহলে বলেন তো বৃষ্টি হতে পারে, তাহলে কি হবে, বৃষ্টির সাথে ইট বসে, রাইট? তাহলে ইট মে রেইন, ইট মে রেইন। লাইক এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে রেইন একটা ভার্ব হয়, রেইন মানে হচ্ছে বৃষ্টি হওয়া, আর মে বি মানে যখন হবে তখন রেইন হচ্ছে একটা নাউন। যখন এখানে মে বি ব্যবহার করবো তখন এটা নাউন। লাইক ইট মে বি রেইন, আর একটা হচ্ছে ইট মে রেইন। So both are correct, right? Here rain is a verb, and এখানে হচ্ছে rain একটা noun. ওকে, বুঝতে পারছি? মানে বি মানে হওয়া, তারপরে কি বসে, নাউন বসে, আর এখানে সরাসরি নাউন বসে। তাহলে দুইটা যদি হয় ইট ক্যান রেইন, দ্যাট মিনস পসিবিলিটি হাই, পসিবিলিটি কি অনেক বেশি। আর যদি মে হয় তাহলে পসিবিলিটি কম, বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কম। এতটুকু জাস্ট বুঝলেই হবে, কারণ আমরা তো ইংলিশে বলার ক্ষেত্রে তো আর বলি না যে কম বা বেশি, জাস্ট যখন যেটা আসে আপনারা প্র্যাকটিস করবেন। সো ডান, মে শেষ।